সবথেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাবা মা। কিন্তু যখন এই বাবা মার কাছে আশ্রয় না পাওয়া যায়, তখন আসলে একটা মেয়ের জন্য কোথায় আশ্রয় থাকে? আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে অনেক সুশিক্ষিত, অতি শিক্ষিত মেয়েরা বা মারা সুইসাইড করে নিজের জীবন শেষ করে দিচ্ছে। কেন? এই প্রশ্ন, আমারও প্রশ্ন, কেন? বেশ কিছুদিন আগে একটা খবর পেলাম, আমি নিজেও যেহেতু উদ্যোক্তা, এক উদ্যোক্তা মেয়ে, সে খুব ভালো করেই তার ব্যবসা অনলাইনে চালাচ্ছিল। সে বাবা মার অমতে বিয়ে করেছিল একটি ছেলেকে, তাদের ঘরে একটি সন্তানও আছে। কিন্তু তার স্বামী তাকে প্রতিনিয়ত তাকে অত্যাচার করত। মাঝে মাঝেই সে সেই তার শরীরের আঘাতের চিহ্ন সে ফেসবুকে আপলোড করত। মেয়েটি বারবার তার বাবা মার কাছে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা বলেছে আরেকটু মানিয়ে চল, আরেকটু মানিয়ে চল। শেষ পর্যন্ত ও আর মানাতে পারেনি, সে তার জীবনটাকেই শেষ করে দিয়েছে। চলে যাওয়ার সময় কি তার একবারও তার সন্তানের মুখ তার চোখের সামনে ভেসেছিল? আমি জানি না। কিছুদিন আগে দীপরা, কিছুদিন আগে আরেক মহিলা, সেও ডক্টর ছিল, তার দুটো বাচ্চা, একটি বাচ্চা অটিস্টিক। অটিজমে যেই বাচ্চারা থাকে তারা মাকে ছাড়া আসলে কিছু বুঝে না। স্বামীর পরকীয়ার কারণে সেই মেয়েটি সুইসাইড করেছিল। তার কি একবারও মনে হয়নি যে তার অটিস্টিক বাচ্চাটা মা ছাড়া কিভাবে বাঁচবে? তার কাছে কি এই ছেলের সঙ্গে, এই স্বামীর সঙ্গে সম্পর্কটাই বেশি ইম্পর্টেন্ট ছিল? কেন সে চলে গেল? সে কি নিজে পারতো না তার সন্তান দুটোকে মানুষ করতে? সে কি পারতো না স্বামীর সংসার ছেড়ে যে নিজেকে দাঁড়া করতে? এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা আমার আমার নিজের জীবনের কথা বলবো, উদাহরণ দেব। আমার জীবনের কোনো এক সময় আমি এমন একটা খারাপ অবস্থায় গিয়েছিলাম, আমার মনে হতো এই পৃথিবীতে আমার থাকার কোনো দরকার নেই। আমি অনেকগুলো স্লিপিং পিল জোগাড় করেছিলাম এবং একদিন, এখন মনে করলে হাসি পায়, তারপরও কত ইম্যাচিউর ছিলাম আসলে। তারপরে একদিন অনেক রাতে আমি স্লিপিং পিলগুলো খেয়ে ফেলেছি। মানে খেয়ে ফেলার কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে, ওয়াই, সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে, আমি একজনের দুঃখে দুঃখী হয়ে মরে যাব কিসের জন্য? আমি কি তেলা পোকা নাকি? আমি কি রাস্তাঘাটের পোকামাকড় যে আমি এত সহজে মরে যাব? আমি হচ্ছি মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে, আমি লড়াই করব। এবং ঠিক সেই সময় আমার ছোট বাচ্চাটার চেহারা আমার মুখের সামনে, চোখের সামনে ভেসে উঠেছিল। আমার মনে হচ্ছিল, নো, আমি মরতে পারি না, এই সন্তান দুটোকে আমি পৃথিবীতে এনেছি, এদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত আমার মুক্তি নাই, আমার দায়িত্ব শেষ নাই। আর আমি মানুষ, সব কিছুকে জয় করে আমাকে আগাতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 30, 31, 32 বছর পার হয়ে গেছে, আমি কিন্তু এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ, এবং চরম শক্তি নিয়ে বেঁচে আছি। তাই সেই সব মেয়েদেরকে বলবো, তোমরা কেন মরো? আর সেই সব পরিবারকেও বলবো, বাবা মাকে বলবো, সমাজ কি বলবে, সমাজ কি বলবে, আরেকটু মানিয়ে নে, আরেকটু মানিয়ে নে। আপনারা কি পারেন না আপনাদের সন্তানদেরকে একটু আশ্রয় দিতে? আপনারা কি পারেন না একটু তাদেরকে সাহস দিতে যে চলে আসো, এসে নিজের লড়াই নিজে করো, আমরা তোমাদের পাশে আছি? তাহলে তো চলে যেতে হয় না, তাহলে তো এই মেয়েগুলোর জীবন যায় না, এই মেয়েগুলোর বাচ্চাগুলো মা হারা হয় না। সমাজের কাছে আমি আজকে এই প্রশ্ন রাখলাম, সব বাবা মাদের কাছে এই প্রশ্ন রাখলাম, যেসব মেয়েরা সুইসাইড করার চিন্তা করে তাদের কাছে আমি বললাম, তোমরা হেরে যাবা না, তোমাদেরকে জিততেই হবে তোমাদের নিজের শক্তিতে। সবাই ভালো থাকুন।